হালকা হালকা ঠান্ডার আমেজে ভরা এই সকালটা শুরু করলাম। চারিদিকে নিস্তব্ধতা, এখনও তাদেরও ঘুম ভাঙেনি প্রকৃতির। আর দুটি মিলে এই সাত সকালেই প্রেমের আলাপে শুরু হয়ে গেছে। এখন একটু একটু করে সূর্যিমামা উঠতে শুরু করেছে, প্রকৃতিও জেগে উঠেছে, আমরাও আমাদের কাজে লেগে পড়েছি। না, আমাদের হেয়ারস্টাইল করার দরকার নেই, কারণ আমাদের চুল সেরকম নেই। এনাদের একটু হেয়ারস্টাইল করা দরকার ছিল। এগুলো যত আগাছার মতো থাকবে, ঝোপ ঝাড়ের মতো থাকবে, তত ভয়ঙ্কর হয়ে উঠবে। তো সেগুলোকে কাটিং করা হচ্ছে পার্কের স্টাইলে। পার্ককে দেখেই আমরা আমাদের সত্তা জেগে উঠেছে, তাই আমরা একটু টাচ আপ একটু চেষ্টা করছি কেমন রূপ দেওয়া যায়, দেখা যাক। কাঁচি নিয়ে কাটিং একটু অস্তেদি করি। এই যে আমরা তো একেবারে প্রফেশনাল গার্ডেনার নই তো, যে আমরা সুন্দর কাটিং করবো, সুন্দর ডেকোরেশন করে বাগানগুলোকে। চেষ্টা করছি হাতে করে এইরকম করেই হবে। এই যে এই গাছটা বিশাল বড় ঝোপের মতো ছিল, সেটাকে একটা সেই গোল মতো থাকে না, বিভিন্ন পার্কে টার্কে দেখি বেশ গোল মতো। হয়তো এরকম করতে পারিনি, গাছটাও সেরকমভাবে বেড়ে ওঠেনি। আবার ধীরে ধীরে যেমন কাটিং করব ওই রকম করেই বেড়ে উঠবে। তো এইটা প্রথম ধাপ, আশা করছি ভালো হবে। শুরু এরপর বোন আসবে, ওর হাতেই তো সমস্ত কিছু বাগান, ও আর বাপি মিলেই তো করে। বাকি ফিনিশিংটা ওরাই দেবে, আমি একটু জাস্ট টাচ আপ দিলাম। মোটামুটি ভালোই হয়েছে আশা করছি। বাহারি সৌন্দর্য নিয়ে কোনোদিনও কোনো কিছু হয় না, ওই সাময়িক যা ভালো লাগা, তো সেই ভালো লাগা তো আমরা করলাম। এরপর চলো একটা ভেতরের ভালো লাগাকে তৈরি করি। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চললাম আমিও বাগানে, সেটা তো হলো, সেটা তো বাইরের মানুষগুলো দেখে দেখতে হবে, কিন্তু পেটে যদি খিদে থাকে না, তোমার বাইরের সৌন্দর্যটাও তখন আর কাজে লাগবে না। তো চলো এখন একটু পেটেরও যন্ত্রটা করে নিই। তো এই দেখো অনেকগুলো বীজ পেয়েছি, সেগুলোকে জলে ভিজিয়েছিলাম, আর এখন সেগুলোকে জলে ভিজানো আছে, তো সেগুলো এখন আমি এক এক করে সেগুলো টুকলি করা হয়েছে। তো সেগুলোর উপরে এখন বীজ পুঁতে দেব। আর আমাকে হেল্প করছে কাকিমা, কারণ একার দ্বারা তো সমস্ত কিছু সম্ভব নয়, আর অনেক টাইম লেগে যাবে। আর এইসব আমার তো প্রফেশনাল নয় যে আমরা এগুলো করি বলে, এই একটু ভালো লাগা, ভালোবাসা থেকে এই সব আর কি। গার্ডেনিংটাও ভালোবাসা থেকে, আর এই যে হালকা সবজি চাষ, এইগুলোও একটা ভালো লাগা। প্রফেশনাল নই, ইচ্ছে হয়েছে। আর নিজের হাতে তৈরি করা জিনিস যত্নার্থী করা, সেগুলোকে বাড়িয়ে তোলা, আর সেগুলো যখন ফল ফুল হবে সেগুলো বেশ আনন্দ দেয়। এইগুলো একটা ভালো লাগা, একটা মিষ্টি। তো এগুলোই আর কি, এই ভালো লাগাগুলোকে চেষ্টা করে যাচ্ছি যেন আমাদেরকে ভালোবাসার রূপটা দিতে পারে। কাকিমা আর আমি মিলে সবজি লাগাচ্ছি। শীতের মৌসুম চলে এসছে, আর কিছু ঝিঙে, করলা আর লাউ, এই তিনটে টুবিয়ে রেখেছিলাম বীজগুলো। আর আজকে এই যে এগুলোকে ডুলি করা হয়েছে, জানি না হবে কি না, ঈশ্বর করুক যেন আমাদের সুন্দরভাবে বেশ গাছগুলো হয়, ফল হয়, ফুল হয়। সব কিছুতেই ফল ফুল লাগাবে, হবে, বেশ ভালো লাগে, আরও বেশি উৎসাহ লাগে না? তো চেষ্টা করছি এইভাবে লাগাবার। তো আমি সব লাউগুলোকে লাগিয়ে নিয়েছি, আর এখন লাগাবো করলা। আর ওই সাইডে আর একটা ডুলি দেওয়া আছে, ওই মানে এক লাইন করে রো করে আমি দিচ্ছি, ওইটাতে ঝিঙে লাগাবো। শীত ডুবো করছে, তার আগমনী বার্তা সে দিয়ে দিয়েছে, আমরাও সম্মতি জানিয়ে দিয়েছি। আর তার জন্যই আমরা লেগে পড়েছি। ওই সাইডে আমাদের গার্ডেনিং শুরু হয়ে গেছে, এই সাইডে আমার সবজি চাষের গার্ডেনিং শুরু হয়ে গেছে। দুটোই প্রস্তুত আমরা। সেও যখন তার আগমন জানিয়ে দিয়েছে, তখন আমরাও সেটাকে সম্মতি বেশ ভালোভাবেই জানিয়ে দিয়েছি।
এরপর সে যখন ঠান্ডা নিয়ে আসবে এই সবজি ফুল খুব সুন্দর ভরে উঠবে, যখন সময় আসবে আস্তে আস্তে। আর তারপরে তো ডিসেম্বর বড়দিন আসছে, তার জন্য এখন থেকে প্রিপারেশন নিয়ে নিচ্ছি। একে তো পাহাড়ি সৌন্দর্য, ভেতরের সৌন্দর্য সমস্ত এখন থেকে আমরা রেডি করে নিচ্ছি। শীতকালে সবজিগুলো একটা অন্যরকমের টেস্ট বেড়ে যায়, কোনো ঝাল মশলা কিছু দরকার হয় না, এই রকম প্লেনভাবে রান্না করবে তাতেই এত টেস্ট। 9টা ডুলি করা হয়েছিল, আর সব ডুলিতেই করলা 3টে ডুলিতে করলা, 3টে ডুলিতে হচ্ছে ঝিঙে, 3টে ডুলিতে লাউ লাগিয়ে নিলাম। মনে বেশ ভালো লাগলো, এই রকম নিজের হাতে তৈরি করতে বেশ ভালো লাগে। আর যখন সেগুলো বেড়ে উঠে বা যখন সেগুলো ওই বীজ থেকে অঙ্কুরিত হবে, তারপর আস্তে আস্তে বড় হবে, ফল দেবে, ফুল দেবে, তখন তো আরও বেশি মজা লাগবে যে নিজের হাতে করেছি। তো এই যে বাগানে অনেক ঘাস ছিল, এই সামনের দিকেই করেছি, আর সামনের দিকে সবসময় দেখা যাবে, জল দেওয়া যাবে। আর ভেতরে তো আরও বিশাল ঘাস রয়েছে, একদম হাঁটু সমান, ওইদিকে যাচ্ছি না, এই সামনেই লাগিয়ে নিয়েছি। এই যে গেটের সামনে। তো যেহেতু এখানে সামনে কল আছে, কল থেকে এসে এনে এনে জল দেওয়া যাবে, বেশি দূর হলে অনেকটা বয়ে বয়ে নিয়ে যেতে হবে। কাছে পিঠেই লাগালাম। ভবিষ্যতে পরিকল্পনা তো করে নিলাম, কিন্তু এখন এই পরিকল্পনা তো করতে হবে ভাই, এখন তো আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই যে এখন আমি রান্নাতে লেগে পড়েছি, আর এখন রান্না আমি করছি লাউ আর নিউট্রেলা দিয়ে একটা সবজি, খেতে বেশ ভালোই লাগবে আশা করছি, কারণ আমি করছি। না, একটু বেশি বলে ফেললাম, ভালোই করছি আমি, মন্দ খুব একটা করি না, খুব কম খারাপ হয়। আমি যথারীতি রান্নাতে এফোর্ট দিই ভালোভাবে, যেন সবাই তৃপ্তি করে খেতে পারে। একটু ঘুরো তো না, আমি তোমার তুলছি ওই জামাটাকে ইয়ে করে। বিয়েবাড়ি ভোজ খেতে এসেছি, বাড়ি থেকে অনেকটাই দূরে। আর এখানে বিয়ের লেনদেন আমাদের লেনদেন সেরকম হয় না, কী কী জিনিসপত্র বরঘর থেকে পাওনা থাকে বা কনেঘর থেকে এই কাপড় চোপড়, আর কিছু সেই রকম ডিমান্ড থাকে না। তো সেগুলো হলো। এরপর আমরা চলে এসেছি চার্চে, এখানে আসল মেন কাজ, এখানে বিয়েটা হবে। তো যথারীতি এখনও সবাই এসে বসেনি, আমরা তাড়াতাড়ি চলে এসেছি, কারণ জায়গা হবে না, তার জন্য আমরা জায়গা করে বসেও নিয়েছি। আর দেখতে পাচ্ছ সামনে ফাঁকা রয়েছে, এখনও কেউ আসেনি। এরপর কনেকে সাজানো হচ্ছে, বরকে সাজানো হচ্ছে, তাদেরকে নিয়ে আসা হবে। এই যে বরমশাইকে এখন পুরোহিত মশাই নিয়ে আসছেন, তারপরে কনেকে আনা হবে। আর এই সময়টাই দেখতে পাবে যে ভিড়ভাড়টা কেমন হয়ে গেছে। তাহলে আমরা যদি দেরি করে আসতাম, আমরা জায়গায় পেতাম না, আর মাদের বিশেষ করে সমস্যা হতো, কারণ তাদের কোমরে পায়ে ব্যথা রয়েছে, তারা নিচে বসতে পারবে না। আর এটা যেহেতু গ্রাম্য চার্চ না, তার জন্য এখানে সেরকম অ্যাভেলেবেল তো থাকবে না, তার জন্য মাদুর বিছানো হয়েছে, সেখানে বসার ব্যবস্থা রয়েছে, আর গুটি কয়েক, বেশি চেয়ার নয়। তো যারা বয়স্করা রয়েছে তাদের জন্য, তো তার জন্য আমরা প্রথমেই জায়গা করে নিয়েছি। আর এখন দেখো ভিড়ভাড়টা কত রয়েছে, আর এখানে গান করে করে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। যেহেতু গানটা শোনা যাবে না অনেক দূর থেকে, তার কারণে এটা আমি ভয়েস ওভার দিয়েই সেটাকে বলছি। এখানে আমাদের সামাজিক গান রয়েছে, গান হবে, তারপরে একটু বিয়ে সংক্রান্ত কিছু তথ্য বা বাইবেল থেকে কিছু উপদেশ দেওয়া হয়, কারণ দুটো নতুন জীবন তারা শুরু করতে চলেছে। তারা যে কন্যাকে দেখছেন, ইনি হচ্ছেন আভা বিষ্ণু, পিতা হচ্ছেন সুশান্ত বিষ্ণু, তিলাবনী গ্রাম নিবাসী এবং সাঁওতাল মিশন কার্পোরেট সিএনআই সদা। আমরা
আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, কারণ এত দূর থেকে সে শব্দ আসছে না। তো এখানে বরমশাই বা ছেলে, এখন ছেলে বলা যাবে, বিয়ের পর যখন হয়ে যাবে তখন ছেলে বড় হয়ে যাবে, কারণ এখানে সে অঙ্গীকার করছে যে এই নামনি মেয়েকে আমি গ্রহণ করছি সারা সমাজের সামনে, ঈশ্বরের সামনে, পাঁচটা পুরোহিতের সামনে, যেকে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করছি। আর মেয়েটাও মানে বউটাও সেই রকমই বলবে যে আমি এই নামনি ছেলেকে তার স্বামী হিসাবে গ্রহণ করছি। সারা সমাজের সামনে এই যে শপথ বাক্য এগুলো পাঠ করানো হচ্ছে ঈশ্বরের সামনে, পাঁচটা পুরোহিতের সামনে। তারপরে আংটি পরানো হবে। আংটিটাই হচ্ছে আমাদের কাছে মেন, কারণ তোমরা তো জানোই মেয়েদেরকে কোন আঙুলে আংটি পরানো হয়। আর এই মেয়েকে আংটি পরাবে। আর এই আংটিটার একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা বিশ্বাস করি এটা হৃদয়ের সাথে কানেকশন রয়েছে। এই যে আঙুলে মেয়েটাকে পরানো হবে, সেটাকে পরানো হবে, সেটা একেবারে হৃদয়ের সাথে যুক্ত রয়েছে। আর এটাই হচ্ছে বন্ধন, হৃদয়েরও বন্ধন, মনের বন্ধন, সমাজের বন্ধন, ঈশ্বরের বন্ধনে তারা বিবাহিত বন্ধনে আবদ্ধ হচ্ছে। আমরা দুজনের অঙ্গীকার শুনলাম। এই সময় যদি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমরাও বাইরে বেরিয়ে গেছি। এখন বরকনের এই দিন, আজকে সবাই ফটোশ্যুট করবে, আবার ক্যামেরাম্যান তো রয়েছে, তারাই তো সব কিছু চালাচ্ছে। তো আমাদের খুবই জোরে খিদে পেয়েছে, এতটা দেরি হয়ে গেছে, বরপক্ষ অনেকটাই আসতে দেরি করেছে, বউকে সাজাতে, কোনোকে সাজাতে। তো খিদে তো পেয়ে গেছে, লেটটাও অনেক লেট হয়ে গেছে। এসে নিয়ে পর আমরা খেয়ে দিয়ে এরপর এই বর কনেকে আমরা গিফট দিয়ে বাড়ি যাব। এই যে মিষ্টি দুই ব্রাইড, ভালোই লাগছে দুজনাকে দেখতে। আর যথারীতি আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর দুদিকে দুপাশে শাল জঙ্গল বড় বড়, সেটাকে চিরে এরপর আমরা বাড়ি যাচ্ছি। হেভি লাগছে জার্নিটা, প্রকৃতির মাঝখানে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, ফাঁকা রাস্তা, মোটামুটি ফাঁকাই বলতে বলা চলে, কারণ এটা শহরের ভিড়ভাট্টা থেকে খুবই সুন্দর, ভিড় অতটা নেই, হালকা পাতলা গাড়ি যাচ্ছে। অনেকটা সময় তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাত সকালে, আবার এতটা জার্নি, সমস্ত বিয়ে, তারপরে খাওয়া দাওয়া সেরে একটু সবার সাথে গল্পগুজব করে এরপর বাড়ি ফিরছি। এত সাজুগুজু কিছু নয়, না মেকআপ না কিছু, লিপস্টিক লাগিয়েছি, কানের পরেছি আর এই শাড়ি পরেছি। এমনিতে সচরাচর শাড়ি পরি না, এই বিয়েবাড়ি বিভিন্ন অনুষ্ঠান না হলে শাড়ি পরি না। আজকালকার অনেকেই মেয়েদের এই অবস্থা, তারা শাড়ি খুব কম পরে কিন্তু কেনে প্রচুর। তো আমারও অবস্থা সেই রকমই, শাড়ি রয়েছে, কেনাও সেই রকম। ওই প্রথমে খুব কিনতাম, এখন কিনি না। তো এই শাড়িগুলো অনেক দিন রেখেছিলাম, আজকে সুযোগ হলো পরলাম, বিয়েবাড়ি গিয়েছিলাম। আর এখন বাজে 7টার মতো বাজতে চায়।
বিয়েবাড়ি থেকে এলাম, আর সেই সময় তাড়াহুড়ার মধ্যে নিজেকে দেখিয়ে দিই, যা তা করে সকালবেলায় যেহেতু জলখাবার রেডি সেডি করে পর বেরোতে হয়েছে, গাড়ি করে দূরে যেতে হয়েছে, কাছে পিঠে বিয়েবাড়ি নয়। তো এখন নিজেকে একটু খোলার আগে দেখে নিচ্ছি যে কেমন লাগছিল। টুকু করছে, প্রিপারেশন নানাভাবে আমাদের রেডি হচ্ছে, বাগানের দিক থেকে, শরীরের দিক থেকে, বিয়ের দিক থেকে, ভোজের দিক থেকে। কারণ এখন হচ্ছে সমস্ত কিছু একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। কারণ শীতকালটাতে তুমি গার্ডেনিং করতে পারবে, ফুলও খুব সুন্দর ফুলে পার্কগুলোতে এই সময়টাতে বেশ ভালো লাগে দেখতে। তারপরে সবজিও ভালো হয়, বিয়েবাড়িও এই সময়টা অনেকেই করে, কারণ এই সময় সবজি ভালো হয়, পেটও ভালো সয়, কারণ খেতে পারা যায়। আর বিভিন্ন অনুষ্ঠানগুলো এই সময়টা অনেকে পছন্দ করে। তো এই সময়টা শীতের আমেজ চলে এসছে, আমাদেরকে আহ্বান করছে, তো আমরাও তার ডাকে সাড়া দিচ্ছি। তো এই যে গার্ডেনিং করলাম, সমস্ত কিছু থেকে একটু আনন্দ ফুর্তি তো দরকার, বিয়েবাড়িটাও কাটিয়ে নিলাম বেশ ভালোভাবে। তো এখানে আমার ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা আশা করছি বেশ ভালো রয়েছো, কারণ এখন ওয়েদারও বেশ ভালো রয়েছে। এখন আছে এই ছিপছিপি বৃষ্টি, সবসময় বৃষ্টি একটা অনবরত চলছে, এটা থেকে একটু বিরত রয়েছে সবাই। পুজোর আমেজ এখন কাটাচ্ছ, কালী পুজোর সামনে আসছে, আশা করছি তোমাদের বেশ ভালো কাটবে আর সবাই এনজয় করো। এখানে আমার ব্লগটা শেষ করছি। কোথাও যদি তোমাদের একটু হলেও ভালো থেকে থাকে তাহলে আমার পাশে থাকবে। তো দেখা হবে নেক্সট ব্লগে, ভালো থেকো সবাই, বাই।